শিকার হয়েছে এবং আমরা আন্দোলনের মধ্যে দিয়ে বিজয় অর্জন করেছি। এই বিজয়ের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই মুহূর্তে দরকার শেখ হাসিনা বিদায়। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এর বাইরে কোন দাবি ছিল? এই 24শে জুলাই আগস্টের একমাত্র দাবি ছিল যে শেখ হাসিনা কবে যাবি, বাংলাদেশকে মুক্ত আমরা করেছি। এখন যারা ক্ষমতায় বসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা অব্যাহত করে গেছি, কিন্তু আমরা দেখছি একটি ষড়যন্ত্র এবং চক্রান্তের দ্বারা বেঁধে উঠছে। নির্বাচন নিয়ে এখনো এই উপদেষ্টা পরিষদের সরকারের জায়গা থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা নাই। কিছুক্ষণের মধ্যেই আজকে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল পার্টির গুলশান অফিস থেকে নতুন সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে কর্মসূচি ঘোষণা করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের মানুষ শ্রম দিয়েছে এই অবৈধ শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। এইটিকে আমাদের বিজয় অর্জিত হয়েছে। আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। শেখ হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শুধু ধ্বংসই করে যায় নাই, এই অস্তিত্বকে আজকে বিলীন করে দিয়ে গেছিল। শেখ হাসিনা বলতো যে আজকে যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, কিন্তু আজকে দেখেন শেখ হাসিনার পরিবারের নামে অন্যায় এবং অবৈধভাবে এই এক পূর্বাচলের জায়গা থেকে সাতটা প্লট বরাদ্দ হয়েছে, যে সম্পূর্ণ বেআইনি। তদন্ত চলছে। রক্ষক যদি রক্ষক হয়, যিনি দেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তিনি গণতন্ত্রের রক্ষা করার কথা, সে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন। যিনি দায়িত্ব ছিল দুর্নীতির ব্যাপারে যারা তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে পাচার করেছেন এবং রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করেছেন। আজকে তার পরিবার শেখ রেহানার পরিবার থেকে লন্ডনে আপনি দৈনন্দিন পত্রিকা দেখেন, জাতীয় এবং আন্তর্জাতিক, সেখানে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কি ভয়ানক লুটপাটের চিত্র আমরা পাচ্ছি। শেখ হাসিনার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, সেইখানে আমরা দেখেছি তার পরিবারের সদস্যরা কি ভয়ানক লুটপাটের সাথে জড়িত। আমরা এই সমস্ত অবসানের জন্য লড়াই করেছিলাম। আমরা এই অবসান, আমরা শেখ হাসিনাকে বিদায় করে এই চূড়ান্ত বিজয় আমরা অর্জন করেছি। আমরা চাই আজকে দেখেন প্রেসক্লাবের দামে দামে চারিদিকে এত সমাবেশ, এদের আওয়াজ যদি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যদের কানে না পৌঁছায়, কানে পৌঁছানোর জন্য যা করতে হয় প্রয়োজন আমরা তাই করবেন। কারণ আমরা রক্ত দিতে চাই না, আমরা প্রচার আন্দোলন করতে চাই না, আমরা অধিকারের জন্য লড়াই করতে চাই না। আমরা লড়াই করছি, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা দেশকে পুনর্গঠিত করতে চাই। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা জাতিকে সতর্ক করতে চাই। সুতরাং নির্বাচন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, বিচার এবং সংস্কার, বিচার আমরা চলবে। নির্বাচনের মধ্যে অবশ্যই শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনার খুন হত্যার বিরুদ্ধে বিচার আমাদের চলবে, বিচার হবে ইনশাআল্লাহ। আর যারা আজকে গত 15 বছর বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে, দুর্নীতির মহা উৎসব করেছে, তাদের বিচার আমরা করব। সুতরাং বিচার নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোন সুযোগ নাই। সুতরাং মনে রাখতে হবে যে নির্বাচন যথাসময়ে হতে হবে। দুই, আজকে যারা সংস্কারের কথা বলছেন, আমরা জাতীয়তাবাদী দল এবং আমাদের জাতীয়তাবাদী দলের সমমনা দলগুলো আমরা দীর্ঘদিনের যে রোডম্যাপ দিয়েছে সংস্কারের, সেই সংস্কারের কর্মসূচির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন করলে অবশ্যই জাতির যে আকাঙ্ক্ষা, জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের পার্টির অ্যাক্টিভ চেয়ারম্যান যিনি বিদেশ থেকে দীর্ঘ 15 বছর এত জুলুম, এত নিপীড়ন, এত অত্যাচার সহ্য করে চিরাবাড়িগুলোকে যারা ধ্বংস করতে চেয়েছিলেন, তাদের কাছে স্মরণ করে নিতে চাই রাষ্ট্রপতি জিয়া রহমান 1977 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন। 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 7 নভেম্বর সিপাহী জনতার বিদ্রোহের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1981 সালের 30 মে যেদিন শাহাদাত বরণ করেছিলেন, বাংলাদেশের মানুষের হৃদয় নিরবে ভালোবাসা লক্ষ্য করেন নাই। এই দলের প্রতি, এই দেশের প্রতি যে আমাদের অবদান, সেদিকে খাটো করে রাখার কোন সুযোগ নাই। ঠিক, কারণ আমরা 40 বছর পর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে
বেগম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া, বেগম খালেদার পরিবারের প্রতি জুলুম হচ্ছে, এইটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তার বয়স ৭৯ বছর, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে রাখা হয়েছিল, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি, তারেক রহমানকে দেশে আসতে সুযোগ দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গেলেন। আজকে তাদেরকে বিএনপিকে নিয়ে কটাক্ষ করে কথা বলতে চান। বাংলাদেশে বর্তমান বেগম খালেদা জিয়া কোনো এক্সিকিউটিভ দায়িত্বে নাই, কোন বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন, কিন্তু ওনাকে কাতার সরকার তাদের নামে যে সম্মান এবং মর্যাদা যে অত্যাধুনিক বিশ্বের মধ্যে অ্যাম্বুলেন্স সরবরাহ করছেন, এটি বাংলাদেশে কারোর ভাগ্যে জুটে নাই। বলছি বেগম খালেদা জিয়া সেদিন গুলশান থেকে আমাদের বিমানবন্দরে যাওয়ায় প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা অবরুদ্ধ ছিল। এটি হচ্ছে একজন দেশপ্রেমিক নেত্রী, একজন জাতীয়তাবাদী নেত্রীর প্রতি মানুষের যে সম্মান, মানবতার বহিষ্কার প্রকাশ পাঠিয়েছে। আমরা জাতীয়তাবাদী দল করি, আমরা দেশকে করতে চাই, আমরা দেশের মানুষের যে বৈষম্য দূর করতে চাই, আমরা দেশের যে সম্পদ তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ভাই আমার, আজকে যারা বিএনপিকে নিয়ে আশঙ্কা করছেন, আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না, তো কেন যাবে, কে যাবে? গত 40 বছর তাদের সাথে লড়াই হয়েছে, নির্বাচন যতবার সমাজ সুস্থ হয়েছে, বিএনপি বিজয় লাভ করেছে। যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে, বিএনপিকে বিজয়ী করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আবার এখন যদি নির্বাচন হয়, তুফান মেজরি নয়, পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় লাভ করবে। তার জন্য আমরা অহংকার করি না, গর্ব করি না, আমরা দেশকে করতে চাই। আজকের এই তৃণমূল সমাবেশের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই, উপদেষ্টা পরিষদের প্রধান ডক্টর ইউনূসকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আপনি একটি ক্রান্তি লগ্নের দায়িত্ব দিয়েছেন, আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি, আমরা আপনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানাতে চাই। এই ঐতিহাসিক দায়িত্ব আপনি ঐতিহাসিকভাবে পালন করবেন, নির্বাচন করবেন আবার সুস্থ শান্তিপূর্ণ, এবং আমরা আশা করি এই বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে আগামী জুনের মধ্যে নির্বাচন করছি, যার মধ্যে দিয়ে দেশের যে সম্পদ, দেশের যে অস্থিরতা, আমরা সেখান থেকে জাতিকে রক্ষা করব। যারা বর্তমানে ভালো বলেন, আমি আবারও আমি অভিনন্দন জানাচ্ছি এই নাগরিক কমিটিকে, সিরাজি সহ আজকে যারা অতিথি হিসেবে মানে রহমতুল্লাহ কাজী গণিত সহ যারা এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছে, সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের সমাবেশ অব্যাহত থাকবে, এই ধরনের দাবি আমাদের অব্যাহত থাকবে, মাঝে আমাদের বক্তব্য অব্যাহত থাকবে। এই বলে আজকে এই সরকারের অবিলম্বে দাবি জানাচ্ছি যে নির্বাচন নিয়ে আর কার্যক্রম নয়, নির্বাচন নিয়ে আর কোন ধরনের বিলম্ব নয়, অবিলম্বে আমরা নির্বাচনের রোডম্যাপ চাই, অবিলম্বে আমরা নির্বাচনের রোডম্যাপ চাই। আমরা রাস্তায় নামতে চাই না, আমরা আন্দোলনকে আর ফল দিতে চাই না। আমরা জাতীয় সম্পদ নষ্ট, ক্ষতিগ্রস্ত মানুষ আপনার নজরের মধ্যে করে থেকে আমরা চাই না, আমরা চাই নির্বাচনের রোডম্যাপ। আর বক্তব্য না বাড়িয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য